কসমো টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। প্রকাশ্যে গুলি করে হত্যা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র ইজাজ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বন্ধুমহল ও সহপাঠীরা। শুক্রবার 7 জুন দুপুরে জেলা শহরে ব্রাহ্মণবাড়ি প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে মিছিলটি জড়ো হয়। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল হাসান মিঠু। নিহতের সহপাঠী বাইজিদুর রহমান সিয়াম, মাহাতি, মোহাম্মদ মাশরাফি, সাকিব খান রিফাত, আরাফুল্লাহ, অর্ণব। পরে মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের 24 ঘণ্টা পার হলেও এখনও মূল আসামিরা ধরাছোঁয়ার বাহিরে। আগামী 24 ঘণ্টার মধ্যে হাসান আল ফারাবি জয়সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার না হলে আমরা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করব। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট দাবি জানান তারা। গুলি করে হত্যার ঘটনায় নিহতের বাবা আমিনুর রহমান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন ওরফে খোকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় 2 নম্বর আসামি করা হয়েছে জেলা ছাত্রলীগের সহসভাপতির পদ থেকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবি জয়। ইজাজ হত্যার প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি, আজকে মানববন্ধন করছি। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইজাজের খুনিদেরকে এখনও গ্রেফতার করা হয় নাই। আজকে প্রায় 1.5 দিনের মতো হয়ে গেছে। 2 দিন হবে আমার বন্ধু গুলিবিদ্ধ হয়ে কলেজপাড়া রাস্তায় পড়েছিল, অথচ তার খুনিদেরকে এখন পর্যন্ত ধরা হয় নাই। দিবালোকে প্রকাশ হয়ে বুলেটের আঘাতে আমার বন্ধু খুন হয়েছে। বন্ধুর খুনি বন্দুক নিজের পকেটে নিয়ে সবার সামনে দিয়ে চলে গেছে, অথচ সশস্ত্র আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করতে পারে নাই। আমরা বুঝতেছি যে আমাদের সাথে কি হইতেছে। আমাদের এই বন্ধুর আগের যে স্মৃতিগুলো, এখনের যে স্মৃতিগুলো, সবগুলা ফিল করতেছি আমরা বুঝতেছি যে আমাদের বন্ধুটা নাই আমাদের কাছে। তারপরে এতটুকুই বলবো, বন্ধু হারাই গেছে, বন্ধুকে আর ফিরে পাবো না। বন্ধুর এই হত্যাটার যাতে যারা জড়িত ছিল তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এতটুকুই আমার দাবি। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা খুনি কুকাত এবং খুনি জয়ের ফাঁসি চাই। আমরা চাই অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা। তাদেরকে কেন গ্রেফতার করা হইতেছে না, এই জন্য বিচার চাই। তাড়াতাড়ি ওদেরকে কেন গ্রেফতার করা হবে না? আগামী 24 ঘন্টার ভিতর যদি না গ্রেফতার করা হয়, তার বন্ধু মহলের পক্ষ থেকে, তার বড় ভাইদের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে আবারও ধর্মঘট হবে। আমরা সবাই ফাঁসি চাই, তাড়াতাড়ি ওদেরকে গ্রেফতারের আওতায় আনা হোক। এতক্ষণ ধরে
কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।